সিঁড়িখান কিভাবে বাঁধা হয়েছে, ইয়ারে স্ল্যাবখান কিভাবে বাঁধা হয়েছে, এক্সট্রা রড কোন পাহায় দিছে, আর কিভাবে কামগুলো করছে, এটা এই ভিডিওটার মাধ্যমত গোটায় ডিটেলস দেখাবেন চং। এই জায়গাটা দেখলে টেরে পান যে এক্সট্রা বার কেমন করে বানছে, এই এক্সট্রা বার কিসের জন্য সাইটত দিল, উপরে কয়টা রড আছে, তলত কয়টা রড আছে। তো এইভাবে পার্ট বাই পার্ট কামগুলো দেখা যাচ্ছে। স্ল্যাবখান কেমন করে গোটায় বাঁধা হয়েছে এটাও তোমরা দেখি থাকো। এই জায়গাটা দেখলে একদম ক্লিয়ার টের পাওয়া যায় যে এই স্ল্যাবের যেগুলো কেরাং রড গিলে কেমন করে মারছে, আর কন্টিনিউ কেরাং রড মারছে বিমের এই টু সাইডের পরে এইটে সাইড পর্যন্ত। যেমন কতগুলো কেরাঙত দেখবেন যে মাঝের খান খালি করে দেয়, এই জায়গাটা লক্ষ্য করলে টের পাবেন। দেখছেন এই কেরাংটা মারলে রড অল্প বেশি যায়, কারণ আমরা ভবিষ্যতে চিন্তা করি যে বিম দিয়ে গাঁথনিতে যাবে। তো আমরা চিন্তা করলাম কি বিম দিয়ে না যেয়া যদি আমার অল্প কোনো সাইড হয়ে যায়, তখন কিন্তু আমরা এই কামগুলো করা লাগে। তা ফরন সেটে কোন জায়গাটা কামগুলো করবে, ফরন সেটটা দেখো। এটাও তোমাকে দেখা যাচ্ছে যে ফরন সেটে কিভাবে বানছে। এখানে একটা আমার ডিজাইন আছে, এখানে কিন্তু তিনখান জালি আছে। তো বটম জালি, মিডিল জালি আর টপ জালি। এটা কিন্তু আনকমন কথা বললাম তোমাকে, হয়তো বা তোমরা কোনোদিন শুনবেরও পান বা নাও শুনবের পান। বেশিরভাগ তো তোমরা শোনেন নাই, বেশি ভাগে শোনে নাই, আমি ভাল করে জানাম। তো এইভাবে কামগুলো করার জন্য, আর এইভাবে মুই ভিডিও বানাই তোমাক দেখানোর জন্য, যাতে তোমরা দেখলে বোঝা যায় যে কিভাবে রেসিডেন্সিয়াল ঘরের কাম আর কমার্শিয়াল ঘরের কাম কেমন হয় আর কিভাবে করলে ভাল হয়। তো এই জিনিসগুলো দেখাই আসুন। দেখো কত সুন্দর হয়ে আছে, স্ট্রেট হয়ে আছে রড টড গিলে। এই কাম গিলে কিন্তু দেখো এই জায়গাটা দেখো, ভালো করে লক্ষ্য করেন। রড দেখো আমার কন্টিনিউ রড 5টা নয় 6টা আছে। তার জন্য আমরা টপের এক্সট্রা বার গেলে বটমত দিবের জন্য আমরা বাধ্যতামূলক হচ্ছি, নাহলে জায়গা হবে না। তো জায়গা কিসের জন্য হবে না, রডের সাথে রড লাগি গেলে ওই জায়গাটা জায়গা হয় না। তো তোমরা নিশ্চয়ই জানেনও। আর এইভাবে এল গিলে কিভাবে বান্ধি দিছে, মুঠতে তোমাক ডিটেলস দেখাইছ। যদি ভিডিওটা তোমাক ভাল লাগে, লাইক একটা করবেন, শেয়ারও করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পায়। যাতে অন্তত তো দেখবে, দেখলে অল্প হলেও তো নলেজ আসবে কি, যেহেতু ফরেন সেটের কাম গেলে এত সুন্দর করে ভিডিও মানে কাম গেলে তোমাকে দেখাইবেন চং, যাতে তোমরা দেখেন। যদি মোর কোনো জায়গাত কোনো ভুল হয়ে আছে, তাও তোমরা কমেন্টে জানাইবা। আর যদি তোমরা কোনো ধারণার তোমাক ভিডিও লাগে, তোমরা কিন্তু এটাও জানাইবা, কারণ এই স্ল্যাব প্যান মই সোমবারে ঢালাই করিম। তো কালকে চেয়ার টেয়ার যা আছে, পোস্টার লেপিং টেপিং, কভারিং, আরো সাইড টাইড মারার জন্য অল ডিটেলস ক্লিয়ার হবে। ক্লিয়ার করার পরেও মই এই জায়গাটা আরো একটা ভিডিও বানাইম। তো ওটাও তোমরা ভালো করে দেখবেন, কারণ আশা করম তোমরা দেখলে বুঝবেন যে অ্যাকচুয়ালি চেয়ার গুলোকে কেমন করে দেয়, আর কিভাবে কিভাবে কাম গেলে মই করি আসং। যদি মোর কাম গেলে পছন্দ হয়, তো তোমরা নিশ্চয়ই কন্ট্রাক্ট করবার জন্য চেষ্টা করবেন, মই ভাল করিয়ে জানাম। আর এই যে রড গিলা যে স্ট্রেট করে বাঁধা হয়েছে না, এটা মেন ম্যাটার করে। কারণ অন্যরাও মই দেখছুন তো কাম করার আগত কামের খালি চাহিদে, এ ধামধুম কর ধামধুম কর। অ্যাকচুয়ালি কামগুলো ধামধুম নয়। সিঁড়িখান দেখো তো, সিঁড়িখান কত সুন্দর করে কাটিং করে দেওয়া হয়েছে। এইরকম সিঁড়ি কিন্তু খুব কম বানায়, কে জানেন? হয়তো বা মানুষ কবে এগুলো আমরা জানি, এগুলোর জন্য তো কোয়ার জন্য দরকার নাই। অ্যাকচুয়ালি অমন নয়। এই সিঁড়িগুলো যে দেখালুম, এই সিঁড়িগুলো কমন করলে তলে যেটা সিঁড়ির লেবে মানে লেয়ার একটা থাকে যে 5 ইঞ্চি, ওটা ফুল 5 ইঞ্চি মানে ঢালাই হয়ে যায়। তো আর কাটিং হলে ওই জায়গাটা ডিস্টার্ব না হয়। এই জায়গাটা দেও মুই চাইরো পাহাড়ে ক্যামেরাটা ঘুরে দেখাইছো, কারণ যাতে তোমরা কোনো পাক দিয়ে কবের পার না যে এই পাক দিয়ে ভাল আছিল, ওই পাক দিয়ে ওই জন্য আমাকে দেখাইল, এই পাক দিয়ে বেয়া ওই জন্য দেখাইল না। এই সিঁড়িখানেও যে বাঁধি আছে, সিঁড়িখানে আমার 2টে সিঁড়ি, একটা হয়েছে ফরন্ট সেটত, একটা হয়েছে ব্যাক সেটত। তো 2টে সিঁড়িরে রড গেলে কিভাবে কিভাবে বাঁধা গেছে, তো লাস্টের দিন যদি মই বানাই দেন, তো দেখতে পাবেন। আজকের জন্য আমি এতটুকু রাখলাম।